More to good health than a physical health. লাইফ তো বেড়া দিবেই, নেবেন না নীল মজাদার গোলমার্ক পপস, কুরমুরে বাইটে ফুরফুরে লাইফ। লজ্জার কি আছে? তুমি আর আমি তো, আর তো কেউ নাই। এনে তোমরা দুইজনই, আর তো কেউ নেই। আমি তো এনে মরছি। এই বিয়া, এই তুমি কি করলা এটা? হ্যাঁ, আমি এনে ফোনে কথা কইতেছি, তুমি কথা কইতে গেলা কেন? এ বেড়া এ সাইডে সারাটা দিন ডাহাতি করছি, দৌড় দৌড় উপরে দিয়ে গেছে। আইসো গোসল করিয়ে দুটো ডাইল খাইছো আর ঘুমাবি। তা হ্যাঁ তুই পেশাল শুরু হচ্ছে করলে গিয়া। তুই নিজেও ঘুমাও না, আমারও ঘুমাই দিতেছ না। সমস্যা কি তোর? এই তোমার এত ঘুমে দিলে তুমি বাইরে পাড়ি বিছায় ঘুমাও। যাও, এখানে আমি আমার গার্লফ্রেন্ডের লগে কথা কমু। বুঝো? এ সাইডে হ্যাঁ পারিলে চাই বাইর ঘুমো কিনলে গায়। আর তোর এলার কয়টা লাগে? কয়টা বাইরের কথা কও। তুই চরিত্রই তো নষ্ট। চরিত্র নষ্ট দেখি তো তুমি মতো মানুষের লোকে ডাকাতি করি। চরিত্র যদি ভালোই হইতো তাহলে তো ভালো একটা চাকরি করতাম। বুঝো নাই? না হ ঠিকই আছে, কথায় তোর লাগে আল্লাহর দুনিয়াতে কেউ পারবে না। বুঝছো? ওই যে তুই এতক্ষণ মোবাইলে গপ্প মারছো না, যে তুই এক পুলিশে ধরিয়া ওই লড়াইছো, তাই তুই সবাই বাঁচাইছো। তুই একটা কাম কর, যে পরিমাণ চাপা মারতেছ তো পোষাইতেছে না, এন ফোন দিয়ে তোর ওই গার্লফ্রেন্ডের ক তুই একটা পুলিশে মারছো, কেন হইছো এই জিনিসটা ক, দেখবেন প্রেমটা আরো খাপ খাইবে না। ফাউজেন কথা আসতে কবি, জোরে কইল কোন লাগতে মুখ। বিয়াই বুদ্ধিরা তুমি ভালোই দিছো। তোমাকে নিয়ে ডাকাতি করতে গিয়া কোনো লাভ হয় নাই। সেদিন এক বাড়িতে গেছিলাম, খাইছি ধরা। একটুর জন্য পাবলিকের পিটুনি খাইলেন। এর মধ্যে আবার আইছে পুলিশ। হ্যাঁ, পুলিশের হাত থেকে বাঁচার লেগে পলাইতে গেছি, কে জানে আমার বাড়ি দেখাই। হ্যাঁ, পুলিশের হ্যাস্তদাস্তর মধ্যে পড়ে গেলাম। এই বিশু সেদিন আমারে বাঁচাইছে, নাইলে তো আমি সেদিন পুলিশের হাতে ধরা খাই গেছিলাম। আপনি এইভাবে কেন কইতেছেন? আমার সাথে দায়িত্ব আছে না, মানে আগে আপনার সাথে আমার একটা ভুল বোঝাবুঝি ছিল, একটা ঝামেলা ছিল, সেটা তো মিটমাট হয়ে গেছে। আর আপনি মুরব্বী মানুষ, আমি আপনারে ভালোবাসি বলেই তো আপনার আমি হেল্প করতে আইছি, ওইটাই, অন্য কিছু না। হ্যাঁ বিশু ভাই, ধন্যবাদ আপনাকে। কিন্তু আমার যে দুলাভাই আব্বা, এই দুলাভাইরা কেউ একটা কামের না, সব আকামের। এই জাকির, কথাবার্তা কিন্তু মুখ সামলায় বলবা, ঠিক আছে? আমি কাজের না কাজের আব্বা জানে। আচ্ছা, তা তুমি যে কইলে তুমি কামের, তা আমি কি আকামের? তোমার কি বলছি আমি তুমি আকামের? না, তোমার কথা হেরুমি হয়েছে। আব্বা আপনার পোলার মাথায় দিয়ে আপনি পারলে কন যে আমার লাগিয়া এই আপনার মাঝে যাবাই সবুজের লাগিয়া কোন আপনি যাইয়ে কোনো গৃহস্থ বাড়ি কট খাইছেন কিনা কয়। এই চুপ থাকো। তোমাদেরকে নিয়ে ডাকাতি করতে গিয়ে আমি ব্যর্থ হয়েছি, সেই জন্য আজকে থেকে তোমাদের দায়িত্ব আমি বিশুর হাতে তুলে দিলাম। কি কয় না আব্বা, দায়িত্ব মানে কি? কারণ একজন খাওয়ান নাওয়ান ভরণ পোষণ সব কি এই বেটা দেবে? আসতে তো বেশি কথা কও কেন? হ্যাঁ, কাকা কি কইতে চেতেছে আগে হনো, কাকা বলে। হ্যাঁ, বিশুরে নিয়ে আসছি, তোমাদের ডাকাতির ট্রেনিং দিবে। তোমরা তো ডাকাতি পারো না, ঠিকঠাক মতো তোমরা ডাকাতির ট্রেনিং দিবা, তার কাছ থেকে বিনিময়ে তার আমি টাকা দিব, মাগনা না। আর কাকা আপনি তো ভুল বুঝতেছেন, এই বিশু টাকার জন্য কিছু করে না, ভালোবাসে বলে করতেছে। আল্লাহর রহমতে টাকা পয়সা আমার অনেক দিছি। কাকা, এই বিশু যদি একটা তুড়ি মারে, টাকা ঝরঝর করে পড়তে থাকে। যাই হোক, তোমাদের রক্তের মধ্যে ডাকাইতের কোনো রক্ত নাই। তোমাদের আচার আচরণ দেখলেই মনে হয় যে তোমরা চোর এবং চোরের বংশ। সরি, কি বলেন? আমরা চোর হইতে যাবো কেন? আমরা তো কোনোদিন চুরি করি নাই, করছি? মিয়া খালি হেই হই এইসবই শিখছো। চোরের অনেক রকম আছে, ধরো কামের চোর, ভাবের চোর, চারিত্রিক চোর, এছাড়া আরো অনেক রকমের চোর আছে। তোমরা হইলা গিয়া ভাবের চোর, মানে তোমাদের হাব ভাব দেখে মনে হয় তোমরা চোর। শোনো, এই মুহূর্ত থেকে তোমরা যে কাজটা করবা, তোমাদের এই যে শরীর থেকে চোরের যে ভাবটা আছে এটা দূর করে ফেলবা। তোমাদের মধ্যে একটা ডাকাত ভাব আনতে হবে। তোমাদের মধ্যে একটা ডাকাত ভাব আনতে হবে, মানে একটা ডাকাইতের মোড়ে থাকবা, মানে হই হই এরকম না। পাইছি কি যে করতে হবে, এইটা আমি ভালো করে পাইছি। তুমি আমার ভালো কর ভাই, হলো গেলে কেউ লাগবে না। যাই বাবু, মারিয়ে যাবো, খাইয়ে যাবো, ধরিয়ে যাবো, মানে জীবনে মানবতা বলতে কিছু থাকবে না জীবনে। এই যে জীবনের মূল উদ্দেশ্য এবং আমার আদর্শ। আব্বা, আমিও যাইতেছি। আর আপনি কি বলছেন? আমরা ভাবের চোর? হ্যাঁ, আমি চুরি করে দেখা দিব যে আমি বংশগত ডাকাত। দেখছেন আপনার জামাই কি কয়? চুরি করে দেখাইবো, বংশগত দেখাইবো। এই সবুজের বাচ্চা সবুজ কখন বাইরেছে বাসাতে, ওরে যে কই খুঁজতে যামো।
চল আমার সাথে। এই কি হইছে তোর, তুই এরকম আচরণ করতেছিস কে? একজন ডাকাইতের যেভাবে আচরণ করা দরকার আমার ভিতরে সেই ধরনের আচরণ আছে। মানে তুই তোর ঘরের বউ লাগে এরকম আচরণ করবি? এই, একজন ডাকাইতের কাছে ঘরের বউ আর পরের বউ সব সমান। চল আমার সাথে। কই যাবো আমি? ঘরে যাবি, তোরে ঘরে নিয়ে তোর সর্বোচ্চ লুট করি আমি লয়ে যাবো। এই কি বলতেছো তুমি এইসব? অবাক হওয়ার কিছু নাই, ডাকাইতের কাজে লুট করা। তোর বাড়িতে আর কেডা কেডা আছে সবাই রে বাঞ্জা সাঞ্জা তোরে ঘরের ভিতরে নিয়ে সর্বোচ্চ লুট করে নিব। তাই না হারামজাদা, তোর ডাকাতে আমি ছুড়ে আমার ঝাড়ুটা কই? আরে বিষয়টা বুঝতে হইবে। আমার আব্বাজান মানে তোমার ফাদার তিনি বলছে কি যে আমাদের ভিতরে একটা ডাকাতি ভাব সব সময় থাকতে হবে। আমরা এখন প্র্যাকটিসে আছি, নো ডিস্টার্ব। চলো এখনই তোমার সর্বোচ্চ লুট করা হবে। এই তার মানে তুই ডাকাতি করতে যায় মাইয়া মাইশের লাগে এগুলো করবি? অবশ্যই করব, কেন করব না? আমরা ডাকাত, আমরা সমাজে বৈষম্য ছড়াবো না। আমাদের কাছে নারী পুরুষ সব সমান। একটা আদর্শবান ডাকাত গৃহস্থ বাড়িতে যাইয়া মাইয়া মানুষ ধরিয়া তারপরে তার সোনা গয়না নাহে সোহে কানে যা আছে সব ছিনাইয়া সর্বস্ব লুট করিয়ে নিয়ে আসে। সবুজ, তোরে আমি শেষবারের মতো কইতেছি আমার চোখের সামনে তো সরনাল কিন্তু এইটা দিয়ে তোরে আমি কোপামু। এই, আমার সামনে চোখ বড় করে কথা কও, বেদবের বাচ্চা। আজকাল চোখ উড়ে গেলাম মানুষেরও। চল আমার সাথে। এই, কোনো কথা হইবে না, কানের দুল নাকের ফুল খোল। তুমি কিন্তু অনেক বেশি বাড়াবাড়ি করতেছো সবুজ। যা হাতের চুরি খোল। হাতে চুরি দিয়ে কি করবা? তুমি কাছে চুরি দিয়ে কি করবা? এই, কি কর্ম না কর্ম একজন ডাকাত তোর কাছে তা কৈফিয়ত করবে না। তোর খোলতে কইছি, তুই খোল। আমার কিন্তু ধৈর্যের বাঁধ ভেঙে যাইতাছে কই দিলাম। তোর ধৈর্যের বাঁধ ভাঙার আগে আমার ধৈর্যের বাঁধ ভাঙে। এগুলো কি করতেছো তুমি? দাও না। এই, খোল। কি 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 করবো? হাতের ধুল কানের চুরি। তুমি উল্টা কি কইতাছো এগুলো? মাথা ঠিক আছে তো তোমার? এই, ডাকাইতের মাথা কোনোদিন খারাপ হয় না, ডাকাত কোনোদিন পাগল হয় না। ডাকাত অমর অমর অক্ষম। ও আম্মা, তোমার আমার মাথা পাগল হয়ে গেছে আম্মা। আম্মা আজকে মতো প্র্যাকটিস মুলতবি ঘোষণা করলাম, গরম বাদ দেন খামু। তাই না? তোমার আজকের প্র্যাকটিস শেষ? হয় তাহলে আমারটা একটু শুরু করি। গরম ভাত তোরে আমি। এই খিদা লাগছে, খাবার দে। তো খাবার চাইলে এরকম করে চাই মানুষ? ভালো করে চাইতে পারো না? খিদা লাগছে খাবার দে। এই, মুখে মুখে তর্ক করস, একবার থাপড়া কিন্তু দাঁত ফলাই দিব। এই জামাই কি সমস্যা? এমন করে কথা কও কেন? এই বইলা আপনি চুপ থাকেন, আপনার তো কথা বলেন কেন? আপনারও কিন্তু মারবো। আরে কি হয়েছে জামাই, কি পাগল টাগল হয়ে গেছে? আরে পাগল মুখেন, আমি এখন ডাকাত, ডাকাত দলের সদস্য। আমি কি সাধারণ মানুষের মতো কথা বলবো নাকি? হ্যাঁ, এর জন্য ডাকাতের মতো কথা বলতেছি। ও আচ্ছা, ডাকাতি করতে যায় তো ঠিকই পুলিশের দাওয়া খায় বাড়িতে আসো, আবার বাড়ি এসে খুব ডাকাতিগিরি দেখানো হইতেছে, তাই না? এই তোরা কিন্তু জুতা দিয়ে বাইরে বেশি কথা হইতাছে। তুই আমার জুতো দিয়ে বাইরে নি তাও দেখছো তুই? হ্যাঁ, তোর ডাকাতিগিরি আমি ছুড়াই দিব। এই আমার হাতে কি এটা তুই দেখছস? হ্যাঁ, কাছে আসলে একবারে কিন্তু আমার হাতেও দাও আছে, দাও দিয়ে একদম কুপ দিয়ে বাইরে ফেলাবো। আপনি কারা কারা কি করেন আপনি বাইরে বুঝাইতে পারেন না? তুই আমার মারবি? হ্যাঁ। তুই মারার আগে তো কল্লামি নামাইলাম তোর। এই আল্লাহ গো, কি শুরু হইলো? আমি কিছুই বুঝতাছি না। শেফালির বাপ! এ জাহির, জাহির! আরে ভিক্ষা নাই, মাফ করেন। এ ছাড়া ভালো রে ছায়া দেখ, আমি তো দুলাভাই যে তোর আফা আমার লগে। আরে আমি চিনছি, নতুন করে পরিচয় দেওয়ার দরকার নাই। চিন নেই রে কষ্ট যে পয়সা নাই, মাফ করুন। আরে আপনারা ভিক্ষার ব্যাচ ধরছেন না, ভিক্ষার ব্যাচ ধরে ভিক্ষা করতেছেন, এর লেগে কইছি যে ভিক্ষা নাই, মাফ করেন। ভিক্ষা কি রঙে করবার গেছি? ওই সে কি তা বাড়ি একটা পাইছি, বাপ রে বাপ, হেরার টিয়া পয়সা মনে কর টিয়ার হেরা এবার বই আছে। কি করতেছে? আরে জাহির রে কইতাছি, টিয়ার অভাব নাই, আব্বারে লইয়ে ডাতি হলে মনে কর বাহি জীবন বয়ে খেয়ে দেবে। তোর একটা মোটর সাইকেল কিনা দেমনে। আমার এইসব কথা আপনি কইেন না তো, আমার এমনি মিজাজ খারাপ আছে, এগুলো আব্বার লগে কইেন, এমনি ঝামেলায় বাঁচতাছি না।
কেন জাকির কি হইছে? আর কইও না বুবু, ওই হিরোদুলা ভাইয়ের সবুজ দুলা ভাই বাড়ির মধ্যে ডাকাতি করছে। ওই আব্বা বিশু বাইরে নিয়োগ দিছে ডাহাতির প্রশিক্ষণ দেওয়ার লেগা। তো হ্যাঁ কইছে যে সবুজ দুলা ভাই হিরোদুলা ভাইয়ের মধ্যে ডাহাতির কোনো ছাপই নাই, হ্যাঁ দেখলে বলে সোর মনে হয়। এর লেগা হেরা ডাহাত বাপ দেওয়ানের লেগা বাড়ির মধ্যে ওই বইনগর থেকে আর আম্মার থেকে ডাহাতি করছে। সবলা শুরু আছে, ঢুকে গেলাম তাড়াতাড়ি মোবাইল তো রাখবো। আমি ডাহাতি আর মোবাইল গিয়া। ও মাই গড, ওই কি ডাহাতি করেন? আরে আয়ো, আরে ওই দুই পাগলের যন্ত্রণায় বাঁচতেছি না, নতুন করে আরেক পাগল জোগাইছে। হাতার মাথা। তোরে কোপ দিব না আমি কি করব? হ্যাঁ আমি কি করছি? তুই আমার মাল লগে বেয়াদবি করছিস, তোরে আমি কোপাম। আই লাভ ইউ। তোমার কিন্তু আজকে অনেক সুন্দর লাগতেছে, বুঝছো? সত্যি কইতেছ? আমার কসম, অনেক সত্যি লাগতেছে, সুন্দর লাগতেছে। যাও, তোমার আর কোপ দিব না। হালাই দাও, এইখানে হালাই দাও। যা আছে সত্যি হতে, তুই কোপ দিবি না, কিন্তু আমি কোপ দিবি। কি হইছে? কি গো, কিচ্ছু হয় নাই। আমি ডাকাতি করবো, তোর কাছে যা আছে সব বাইর কর। তুমি না আমার একটু আগে কইছো তুমি আমারে ভালোবাসো। ডাকাতের কাছে কোনো ভালোবাসাবাসি নাই, যা আছে বাইর কর, লাইলে কি থাকবো। তোমার কি মাথা মাথা খারাপ হয়ে গেছে? আমি না তোমার বউ। আরে বলতো বুঝি না, যা আছে দে। বারবার কইতাছি চেষ্টা কে। হ্যাঁ আল্লাহ, আমার অনেক ডর লাগতেছে। সরাও এটা সরাও। এই দুলা ভাই, আরে ভাবি কি করতেছেন? নামান এটা নামান। এদিকে আয়, চালাবো, কেমন আছিস? এদিকে এই পাশে আয়। দাঁড়া, যা আছে সব দিয়ে দে। আব্বা, এই! আব্বা, এই আব্বার ওটা করতে, আব্বার এটা কিন্তু আরো মারবো। যা আছে বাইর কর। কি আছে? কি আছে রে? লুঙ্গি নিচে একটা হাফ প্যান্ট আছে। ও না, হাফ প্যান্ট একটা মোবাইল আছে। তোর হাত পেন দিয়ে কি করবো? মোবাইলটা দে। হারান একটু বাইর করি। ডাকাত দেখলে সবাই ভয় পায়। প্র্যাকটিস করলাম, ভবিষ্যতে যাতে কাজে লাগে। বেই কথাটা তো হন। বিয়াই যাও তো, আমার বিরক্ত করো না। আরে মেয়া কথা আছে গুরুত্বপূর্ণ। আরে দূর ও বিয়াই, আরে বেটা কথা হন। আরে দূর সাতার বিয়াই। কইতাছে এমনি ঝামেলার মধ্যে আছি, দুলা ভাইরা বাড়ির মধ্যে ঝামেলা শুরু করছে, তার মধ্যে তুমি আমার বিরক্ত করতেছো। আরে বেটা খারাপ দি কথা আছে তোমার লাগে। আর তোমার কি চেহারা বাইরে এসেছে তোমার বিরক্ত করবো? তুমি কি মাইয়া? হ্যাঁ, তোমার যে একটা কামে আইছি, কামটা শেষ হয়ে যাবে, যাবো গিয়া। কি কাম গো? কি কাম? এই মাথা ঠান্ডা কর, রাগাও কা। তুমি যে রাইতের বেলা মাইয়া গুলো কথা কও না, আমার একটা নাম্বার দাও, আমি একটু প্রেম করবো। মন্দ চায় সাতার চেহারা, সে আবার প্রেম করবো। সেই জায়গায় আমি হিরো দেখছো না, দেখবা কেমনি? মোবাইল তো দাও, সাতানা তাবি জবি, ভালো জিনিস তো সবাই পার না। আমার চেহারা তামিল হিরো মতো, আর তুমি চেহারা লই কথা কইলে কা? আমি যে কালে বরিশাল স্কুলে পড়ি, একালে আমার পিছে দুনিয়ার মাইয়েরা ঘরে। এই যে রুবিনের নামে একটা মাই, ও তো আমার লেগে জীবন দিয়ে দেওয়ার পালা। যা রুবিনের সাথে কথা বলো। মাথায় কিছু নাই, হেমাইয়ের তো বিয়ে হয়ে গেছে, করেন দুইটা গুরু গারা, আমি এখন একটা প্রেমই করতে পারি নাই। দেখো আমার কাছে কোনো মায়ের নাম্বার নাই, আমি কোনো নাম্বার দিতে পারবো না, আমার তুমি বিরক্ত করো না। আরে বেয়াই কথা থন বা বেয়াই, তুমি আমার খালি বেয়াই কাও, তুমি আমার ভাই, তুমি আমার দোস্ত, তুমি আমার সোরা, তুমি আমার ময়না। তুমি আমার একটা মাইয়ের নাম্বার দেওয়া ব্যবস্থা করে হনো। আমি খালি রাইতের বেলা একটু কথা কম, এছাড়া আমি তেমন কোনো ডিস্টার্ব করবো না। এটা অনুরোধ আমাদের করো। তোমার যে উত্তেজনা দেখতেছি, উত্তেজনা চূড়ান্ত পর্যায়ে পৌঁছায় গেছে। তুমি এক কাজ করো, তুমি বিয়ে করো, তোমার বিয়ার বয়স হয়ে গেছে। আরে পাগল, আমি তো বিয়ে করবো দেখি নাম্বার চাই। মাইয়ে কো নাম্বার নিয়ে কি আমি হুদা কোনো বেতামে লাগাবো? আমি বিয়ে করবো, মাইয়ের এলাকায় কথা বলবো, কথা বললে তাকে ম্যানেজ করো, ম্যানেজ করি তাকে বিয়ে করে ফেলাম। আচ্ছা ঠিক আছে, একটা মাইয়া আছে, তার নাম্বারটা আমি দিতে পারি। হ্যাঁ, কিন্তু ওই মায়ের কিন্তু তুমি দিনের বেলা ফোন দিতে পারবে না, ওই মায়ের ব্যস্ত থাকে, রাতের বেলা ফোন দিবা। হ্যাঁ, যে সময় লাগে দিমন, সমস্যা। ল নাম্বার ওটাও, 01675943280। ওকে, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। এই যে বিয়াই, তোমার নাম্বার দিলাম, মায়েরা খুব ভদ্র ভালো একটা মাইয়া, বুঝছো? কথা বলো, তুমি আমার আর বিরক্ত করবে না, ঠিক আছে? আমরা তুই জান যে বিরক্ত করবো, বিরক্ত করার মানুষ পাই গেছি না, তোর বিরক্ত করবো কি লেগে। আসসালামু আলাইকুম, আমি দীপু। হ্যালো, শুনেন, হ্যালো শুনুন। আচ্ছা সরি, এটা রং নাম্বার। এটা কি ফায়ার সার্ভিস? কি ব্যাপার? ভোলা বাইনের মতো কানতেছো কেন? আপনার মায়ের যে আমার এগুলো কি শুরু করছে? হ্যাঁ, বাড়ির মধ্যে ডাকাতে শুরু করে দিছে। ওদের ট্রেনিং চলতেছে, তাই বলে ওরা আমারে বকাঝকা করবো, আমার কাছ থেকে ডাকাতি করবো? কি তোমারে বকাঝকা করছে? আমার কাপড়ের আঁচলে টাকা বাঁধা ছিল, ওই টাকা আপনার মাঝে জামাই খুলে নিয়ে গেছে।
আপনার ছোট জামাই আমার ধমক দিয়ে কথা কইছে, নিজের পেটের মায়াগর জামাইয়ের কাছ থেকে এরকম খারাপ ব্যবহার কি সহ্য করা যায়? না, অবশ্যই সহ্য করা যায় না। এর একটা বিহিত আমি করতেছি। জাকির, এই জাকির, ডাকাতি ছেড়ে দিয়েছেন 20-30 বছর আগে, এখন আবার ওই কাজ শুরু করছেন কিসের জন্য? এই ডাকাতি ফাঁকাতে এগুলো কি ভালো কাজ? আরে বাবা, বাঁচবো কয়দিন? মরার আগের শখ আরো 2-4টা ডাকাতি করা। ডাকাতি কারো শখ হইতে পারে? আব্বা আপনি আমার ডাকছেন? হ্যাঁ, ডাকছি। ওই যে তোর দুলাভাই হিরু আর সবুজ, দুইটার কানটা ধরে আমার কাছে নিয়ে আয়, যা। ঠিক আছে আব্বা, আমি যাইতেছি। লাইফ তো প্যারা দিবেই, নিবেন না? নিন মজাদার গোলমার্ক পপস, কুরমুরে বাইটে ফুরফুরে লাইফ। চিন্তা করে দেখছো, আমার জামাই আমার কাছ থেকে ডাকাতি করে, ওই ছাগল নাকি আবার ডাকাইতে হবে? কস নাই? হ্যাঁ, আমার জামাইয়ের আমি কি করছি জানোস? দাও দিয়ে এমন দৌড়ানি দিছি, ওর পুরো শিক্ষা হয়ে গেছে। চাপা কম মার, দাও নিয়ে দৌড়ানি দেওয়ার পর কি করছে ওইটা ক। ওটা একটা মিস্টেক। আমার আই লাভ ইউ কইছে, আমি একটুর জন্য ফান্দে পড়ি নাই জানোস। আরে আমার অবজেকশনটা তো এই জায়গায়। দেখ, আজকে আমাকে জামাইরা আমাকে লাগে যেই আচরণ করছে, এই আচরণগুলো যদি ওরা ডাকাতি করতে যায় মাইয়া মাইশের সাথে করে, তুই বুঝতেছিস কি হইব? আমাকে ঘরে প্রতিবার যতবার ডাকাতি করতে যাবে একটা একটা করে সত্যি চলে আসবে। কিভাবে? তুই আমি বুঝতেছিস না? আমাকে জামাইরা যে ডাকাতি করতে যাবে, ওরা তখন আমাকে আগে ট্রেনিং নিতেছে আগে। তোর জামাই কি করছে? তোরে আই লাভ ইউ কইয়া তোর কাছে ডাকাতি করছে। আমার জামাই আমারে ঘরে ঢুকাইয়া আমার আম্মার সামনে ডাকাতি করছে। তারপর আম্মা চলে যাওয়ার পর দরজাটা লাগাইয়া। এই বাবু, দুলাভাই কই? তুই কি আহনের সময় পাস না? যা, দুলাভাই নাই, যা। আর চুপ থাক। এই তোর জামাই কই? হ্যাঁ, খুঁজতাছি কতক্ষণ ধরে। আমার জামাই বাড়িতে থাকলে আমি কি এই ঘরে থাকি? ছাগল কনকার, যা জরুরি কথা বলতেছি সব। এরকম খারাপ ব্যবহার করস কে? হ্যাঁ, তোর এমন খারাপ ব্যবহার করস দেখে তোর জামাইরা তগরতে ডাকাতি করে। ফাউল জানি কোনকার। ফাজিলের ফাজিল একটা। এই, তারপর দুলাভাই দরজা বন্ধ করে কি কি করছে? আরে বলছে কি করছে ওইটা তো বিষয় না, বিষয় হচ্ছে গিয়া এই কাজগুলা যদি অন্য মাইয়া মানুষের সাথে করে তাহলে আমগো কি হইব? ভালো কথা কইছিস রে, আমি তো এইভাবে যুক্তি দিয়া ভাইবা দেখি নাই। আসলে কি হিরু, গপ্প না বুঝছো? এইবারই যে আমি বিয়ে করছি, এবারই তো আমার স্ট্যান্ডার্ডের লগে যায় না। আমাকে যে ফ্যামিলি হিসেবে কোনোভাবেই এবারই আমার সম্বন্ধ যায় না। পড়ছি কিনলে গিয়া পড়ছি এবারই মানে ডাহাই, আর আমিও ডাহাতি করি কিছু কাঁচা পয়সা কামাই করবো। এই না হইলে তো গুণক্ষরে ওইদিকে ফিরতে পাই চাইতাম না। একদম আমার মনের কথাটা বলছো ভাইরা ভাই। আমার মতন একটা ছেলে দেখছো তো নাকি? কিরকম স্মার্ট, কত হাইট। আমি কেন এই বাড়িতে বিয়ে করবো? হ্যাঁ ঠিক আছে, তোমাকে বাড়িঘর তো যাই নাই, তোমাকে বাড়ি যাইয়া উন্দুর পরে মরে না বেড়া আছে না নাই দেখলে না বুঝবো। হ্যাঁ ঠিক বলছো, আমারও একই কেস। এই দুলাভাই, আপনার এখানে? হ্যাঁ, আর আব্বা আপনাকে ডাকতে পাঠাইছে। আপনার আমি পুরা বাড়ি খুঁজতাছি, আপনি আমার মারলেন কে? দুপুরে তো ডাকাতি করতে পারি নাই, মনে একটা কষ্ট আছে না, থাপ্পড় দিয়া মনে কষ্টটা একটু কমাইলাম। এই দুলাভাই, আপনার সামনে আমার যে মারল আপনি সাক্ষী কিন্তু। কোন ব্যাপারে? হ্যাঁ, কোন ব্যাপারে মানে? এই যে আপনার সামনে আমার একটা থাপ্পড় মারলো। এ ধরনের তো কোনো ঘটনাই এইমাত্র ঘটে নাই। আরে মেয়েটা আপনি কি কন? আপনার সামনে মারলো, আপনার কোনো এই ধরনের ঘটনা ঘটে নাই? মিথ্যে কথা কও আমার সামনে বসে। এইমাত্র তোরে থাবর কেটে মারছে, এখন পর্যন্ত তোর গালে কেউ স্পর্শই করে না, অথচ তুই মিথ্যে কথা কও। আপনি মারলেন কিন্তু ভাই, দেখছেন আপনার সামনে আমার থাপ্পড় মারলো, আপনি কিন্তু সাক্ষী। আমার সামনে কে থাপ্পড় মারছে তোরে? এই যে জবুল দুলা ভাই, একটা শব্দ ফাইজলামি করছ? হ্যাঁ, আব্বা কি তোর মিথ্যা কথা শিখেছে ছোটবেলা থেকে? একটা লোক আমার সামনে দাঁড়ায় আছে, সে যদি তোর সর দিত আমি দেখতাম না? বেড়াগো জন্ম হয়েছে ভালো বাড়ির পোলা। শোন, তোর বাহের যদি মগো কামে লাগে, তোর বাহেরে মগরে বলাইতে কর, নিজে আইয়ে যেন কইয়ে যায়। আমরা এটা একটা প্র্যাকটিসের মধ্যে আছি। যা আব্বাস বেডাকতে আপনাকে? হ্যাঁ কানে শুনস তোর কানে কি আরেকটা দিমু দিলে কি শুনবি? আমরা একটা ট্রেনিং এর ভিতরে আছি, এখন ট্রেনিং এর সময় আমরা কারো কাছে যাইতে পারবো না। আব্বার দরকার লাগলে আব্বারে পাঠাই দাম কাছে। যা যা, নাকি কিন্তু আর খাবি না? তাহলে যা। বুঝছি, আপনাকে তেল জমছে শরীরে না? তেল কেমনে কমান লাগে আমি ব্যবস্থা করতেছি। হ্যাঁ, তেল কমাইয়া তোমার খাওয়া লাগবে না। ভালোই তো দিলা,
তোমার তো একটু বেশি। আমার আপা খালি শুলায়, খালি ক্যারে পিডিয়ামু, ক্যারে থাবরামু, ক্যারে মারমু, ক্যারে খুনখারা আমি গেলাম, আমি করতেই না। খালি বউ সারা শব্দে সে মাইয়া অংশ। তাই নাকি? দায়িকা পাঠাইছি তোমার জামাই গো, তোমার সামনে তাগো শাস্তির বিধান কইরা দিতেছি। আমার প্যান প্যান কইরা কাইন্দো না, যাও ভিতরে যাও। ঠিক আছে। আব্বা ঠিক করবার গিয়া বাড়ি দেখে আইছি যে ডাহাতি কোন সময় হওয়ার পর যাইবার। এইভাবে কথা বলতেছো কেন? গলায় জোর নাই? গলায় জোর দিয়ে কথা না বললে ডাকাতি করবা কিভাবে? ডাহাতি কি তা আব্বা গলার জোর দেবো? হইব কেন? তোমারে বলি নাই? তোমাদের সবাইরে তো বলছি। বিশুর মিয়ারে ঠিক করছি তোমাকে ডাকাতির ট্রেনিং দিব। সে বইলা গেছে তোমাদের চাল চলন, হাতে পায়ে গলায় সব জায়গায় একটা ডাকাতি ভাব থাকতে হবে। ডাকাতি ডাকাতি ভাব নিয়ে কথা বলো। জি আব্বা। শুরু করো। আচ্ছা আব্বা। দেখছো, এইভাবে ডাকাতির ট্রেনিং দিতে হয়, নাইলে ডাকাতি করা যায় না। ভয় পাচ্ছেন কে? আমগো জামাই তো ডাকাইত না, সরাসরি ডাকাইত আমগো জামাই। ডাকাতি করা যায় না, বাইরে। এই বেদবের মতো কথা বলা করো। তুই তো কথা ডাকা তোর লাগিয়া। গলার আওয়াজ ঠিক আছে, বেদবি হবে না। ঠিক আছে, সরি আব্বা। কি আব্বা, আপনার দুই জামাইরে ডাকতে গেছিলাম আব্বা, তারা আসে নাই, উল্টা আমারে মাইরা দিছে। কি কইলে? তোর বকছে কি রে? আরে বকে নাই, আমারে মারছে। আব্বা কইছে ওই দুই দিন পরে ডাক দিতে, আমি ডাক দিতে গেছি। এখন কইছি পরে হেরা কয় তোর বাপের দরকার হলে তোর বাপের আমগো কাছে আইতে, আমরা কারো কথা শুনতে পারবো না। কি কইছ? কত বড় সাহস! তোরা মারছে? বেয়াদব! আব্বা হে এমন কোথা কে? ডাকাতির ট্রেনিং হইতেছে। আমার লগে বেয়াদবি করছে, এখন আপনার লগে বেয়াদবি করব। যান গিয়ে দেখেন আপনার কাছে ডাকাতি করে কিনা। এত বড় সাহস! আমার কথার অবাধ্য হইছে, এখনই দেখতেছেন। দেন আব্বা, আমারে মারছে। আব্বা ঠিক দেখতে নেব। আম্মা এই জামাই দুটো আমাদের লোক করছে। বেয়াদবি! আমার রাজ কপাল না, ডাকাতরে বিয়ে করছিলাম না, তার সুফল এখন পাইতাম। এই থাকি কি তো হইছে রে? আবার আপনি এরকম মিনমিন করে কথা কইতেছেন, আপনার ডাইরেক্ট ট্রেনিং চলতেছে। জোরে কথা কোন? এই থাকি বড় রাখো। কি হইছে? আরে ওইতে কি দুলা ভাই, আজকে দুপুরবেলা ওই দুলা ভাই আমগো নিজেকে বাড়িতে ডাকাতি করছে, পরে আমার লোকও খারাপ ব্যবহার করছে। কি কস? শ্বশুর বাড়ি থেকে শ্বশুর বাড়ি ডাহাতি হরে, আমার আম্মার লগে বেয়াদবি হরে। এরা কি ডাহাই হইব? এরা হইব তো বেয়াদব। আর তুই আমার শরীরের মধ্যে রক্তে মাংসে ডাহাতি গুটাতে। আব্বা! ওই আব্বা! কই তুই? আয়! মই আব্বারে কইছা? বলো আমার দোষ না, তোমার আফাই কয় আমার দোষ, কিন্তু আমি চেষ্টা তো কম করি না। তালা তোমরা আমার ছেলেরে মারছো কেন? আমনে কে আমনে তো মুরু বিছিলাম না। আর আপনার কাছে যা যা আছে সব বাইর করেন। এই কি বলতেছো? আমি তোমাদের শ্বশুর। আমরা কারো শ্বশুর না ভাই, কয় কি ভাই, আমরা কেউ জামাই না। খাও ভাই দেমি হওয়ার কোনো ই নেই, দরকার নাই। এই আমার সাথে ফাইজলামি করো? আরে ফাইজলামি করবো কেন আব্বা? আপনি আমার জন্য উপদেষ্টা একটা নিয়োগ করছেন না? সে কি বলছে? সে বলছে আমরা যাতে সবসময় এরকম আচরণ করি, আমাদেরকে ডাকাতের মতন লাগে, এর জন্য আমরা করতেছি। বাইরে ধরো তো যা আছে সব নিতেই হতো না, সেটা শেষ হয়ে যাবে, নাইলে আমরা অস্ত্র ব্যবহার করবো সমস্যা। হ্যাঁ ঠিক আছে, তোমাদের ডাকাইতের আচরণটা ঠিকঠাক হইতেছে, কিন্তু এখন আর সেটা করার দরকার নাই। না হে কথা আমনে কইলে তো মানমু না প্রথমই। আমনে যতই ভাবলন হন, কিন্তু আমরা এডারে বাইলট করবো। কি কারণে করবো? আমনে মনে করেন দায়িত্ব দিয়েছেন যারে, হে আমাকে এখন হেডকুলুক, হে কইয়ে গেছে হ্যারে সারা কেউরে মানা যাইবে না। এখন আমরা হ্যারে সারা কেউরে মানি না। আরে বাবা রে, এত রাত্রে আমি তারে কোথায় পাবো? তাইলে আর কি করার আব্বা? তাইলে আজকে আপনার বাড়িতে ডাকাতিটা করি। আমাকে জোশ এসে পড়ছে তো। কি কও ভাইরা? কি কয় কি? তুমি যা কইছো 100 আমি সহমত। আবার কোনো ইয়েছেনি, দিনের বেলা বউ গড্ডা হাতি করছি, রাইতের বেলা হৌরের গড্ডা হাতি করমু, ফাইনাল। আরে কি জ্বালায় পড়লাম তো এখন ইয়া? কি কোনো জ্বালা নাই? কি কোথায়? খবরদার গায়ে দিবা না। দিয়ে দেন, দিয়ে দেন আব্বা। আব্বা হইছে না আব্বা? তো ধরাই হইছে কত বলদ না, আমি যতটুকু তোমার মনে করছিলাম। লাইফ তো বেড়া দিবেই, নেবেন না? নীল মজাদার গোলমার্ক পপস, কুরমুরে বাইটে ফুরফুরে লাইফ।
না কালকে রাইতে তাড়াতাড়ি ঘুমাই পড়ছিলাম তো ওই লিগে রাইতে বার ফোনে কথা কর অভ্যাস নাই এখন কি ফ্রি আছো হ্যাঁ হ্যাঁ হ্যালো ব্রাদার আমার বাপের তো টাকা পয়সা হ্যালো ব্রাদার একটু প্লিজ একটু কথা শুনেন একটু খারান বাবা ধৈর্য ধরেন না না এক্সকিউজ মি ব্রাদার একটু জরুরি ব্রাদারের সেট বড় কি হইছ ক হে ভাই আপনি মনে হয় আমার লগে রাগ হইতাছেন তো রাগ হইবে তোমার তো সুমা দেবে দেখো না একটা ফোনে কথা কইতে গুরুত্বপূর্ণ আই হে ব্রাদার না ভাই আসলে হইছে কি আমার তো এই গ্রাম না আমি এই গ্রামের কাউরে চিনি না আমার গ্রাম হইছে এখান থেকে 3 গ্রাম পরে আমি এই গ্রামে এসে একটা মেয়ে দেখতে আচ্ছা আপনি কি তালুকদার বাড়ি চিনেন তালুকদার বাড়িটা কোন দিকে কইতে পারবেন তুমি আইছো 3 গ্রাম খুল দাঁড়া আমি আইছি 3000 গ্রাম পারে আমার বাড়ি বরিশাল আমি এনে তালুকদার বাড়ি খাইগো বাড়ি হিকদার বাড়ি কসু চিনি না আর কস প্রশ্ন আছে না তে সোজা রাস্তা মাপো যাও ভাগো হে ভাই আপনি মনে হয় আমার লগে গরম দেয় কথা কইতেছেন আপনি জানেন আমি কার ছেলে কে এর ছেলে কওতে এই মিয়া আমি তালুকদার বাড়ির ছেলে হ্যাঁ আমার লগে গরম দেখাবেন না আপনি আমার লগে গরম কম দেখাবেন যদি গরম দেখান একদম উড়াই নিয়ে গলা কেটালাম চিনোস আমারে না ভাই আপনি যে পাওয়ারফুল নেতা আপনি দেখলেই বোঝা যায় শোনেন আমি আসলে এরকম কেউ চিনি না মাইন্ড করেন না মজা করছি আপনার সাথে এই ভাই মজা করছিস আমার লগে না আমি মাইন্ড করি আর না করি ওইটা তোর জানা দরকার নেই তুই যে এই যে ফোনে চাপা মারতেছিলি না হ্যাঁ ওই চাপাটাই মারতে থাক ফাউল আর চাপাটা অজাগায় মারলাম নি ধরাটা খাই গেলাম নি কেডা না কেডা ও ফাফর দেছে না আমি ফাফর মধ্যে ভরে গেছি এটাই তো বললাম আরে কই যাবেন এটা কাজ দিতেছি আব্বা পাঠাইছে ওই আব্বা বরিশালে দুলাভাইয়ের দায়িত্ব দিচ্ছে অস্ত্রের ওই কাজ কত দূর হইছে জানতে দিতেছি এক থাপ্পড় মেরে না চাপার দাঁত সবগুলো ফেলা দিমু সেরার মার সেরা তোর দেখা নিষেধ তুই ডাকাতি করতে পারবি না কইলি হইলো আমার বাড়ি আপনার ডাকাতি করতে পারতাম না আমার বাপের ডাইত দলের সর্দার আর আমি ডাকাতি করবো না কি করবো হ্যাঁ তোর কত বড় সাহস আমি তোর মা আমি তোর না করছি আর তুই মুখ মুখ তর্ক করাস মা তুমি এটা কি করলা তোমার বাইরে মারলা কেন তাহলে কি করবো হ্যাঁ তোর বাইরে না কর সে তোর আব্বার লাগে ডাকাতি করতে না যায় এটা তুমি কেমন কথা কইলা আম্মা এইটা একটা ডাকাত বাড়ি না হ্যাঁ আমার বাপ দাদা 14 গোষ্ঠী ডাকাতি করছে আমার ভাই ডাকাতি করবে না তা কি করবে কাজ করব চাকরি করব আমার একমাত্র পোলা মানুষের মাইর খেয়ে মরে যাব তা আমি হইতে দিমু না ও আল্লাহ ওই বলে কাজ করব চাকরি করব আমার বাপ আমার জামাইরা সবাই ডাকাতি করতেছে কয়দিন পরে মহিলা দল গঠন হবে ওই মহিলা দলের ডাকাতি হবে তোমারে খুব তাড়াতাড়ি আমাকে দলে জয়েন করামু আর তোমারে বানামু ডাকাত দলের সর্দারনি ওরে ফাজিলের ফাজিল কত বড় সাহস আমার আইছে ডাকাত দলের সর্দারনি বানাইতে এই শুন তুই যদি আমার কথা না শুনস না আজকের পর থেকে তোর লাগে কথা বলা বন্ধ আর তুইও শুন তোরে মাইরা আকার বিছাই ফেলামু কত না করলে নাই খাওন দিলে হইব কি কইলো হ্যাঁ আমার সবাই পাইছে কি ভাঙ্গা কাঁঠাল যে পাই হ্যাঁ মারে তুই এত কথা কস না তোর তো আমি মার খাইছি থাক কান্দিস না যা তুই না ডাইতে সর্দার হবি একটু মার খাইতে হয় আরে কি তুমি আমার সত্যি করে কও তুমি ডাকাতি করতেছ আর কোনো মায়ের আই লাভ ইউ কইবা না অতিরিক্ত কথা বলি না অতিরিক্ত কথা বলি কিন্তু মানবো ও আল্লাহ তুমি ওর স্বামী তুমি এরকম আচরণ দেখাইতেছো কেন আমার সামনে আমি একজন ডাকাইত আমি কারো স্বামী না বুঝছস কি কইতেছো তুমি এইটা তোর কি এই দুলা ভাই দেখেন না আমার লোকে কেমন করতেছে কালকে থেকে আমার সাথে উল্টাপাল্টা আচরণ করতেছে ওর তো আচরণেরই ঠিক নাই কেলা দুলা ভাই কার দুলা ভাই কি তার দুলা ভাই আমি কি ওর দুলা ভাই লাগি না আমি দেখাই ওমা হ্যাঁ তুই তো আমার দুলা ভাই মানে আমার বুবুর জামাই আমার তো দুলা ভাই হিব্বারে দুলা ভাই কইতেছে আমি কি ওর দুলা ভাই লাগে না বুঝাই কো ভাইজান এই মেয়ের এই মুহূর্তে এই জায়গা থেকে যাইতে পারবো কিন্তু মাথাটা নষ্ট করে ফেলে গেছে পরে হেস্ত করে ফেলাবো এই মেয়ে যাও যাও পরে কিন্তু একটা হেস্ত হয়ে যাবো যাও আরে কি আপনাকে কি ডাকাতি করতেছে মাথা তো তাহলে গেছে দুলা ভাই আমার দুলা ভাই কয় আমরা কি ওর দুলা ভাই না আমরা ডাকাত ঠিক কইছ মিরু অবশ্যই ঠিক বলছেন চলেন রাস্তার ভিতরে যারে বামু তারই ডাকাতি করব চলেন হ্যাঁ লও রাস্তার মধ্যে ডাকাতি করতে যায় মানুষের পিটানি খায়ও না এই চুপ থাক তোর কইছিলা কথা কম কইতে এই ভাই জানা শুন তো আপনার চলো ও মা এরা তো দুইজন ডাকাতি করতে যায় পুরো মাথা মতো আউলা গেছে পাগল হয়ে গেছে আব্বা আব্বা ও খুশা খুশা রিশ পান খাইয়া ঠোঁট লাল করিলাম বন্ধুর দেহা পাইলাম এ স্যার কি করতেছস তুই দুলা ভাই কোনো কথা কইবেন না ডাকাতি আমার রক্তে রক্তে ছিঁড়ায় ছিঁড়ায় কোপাইতে না পারি এখন আমি গাছ কোপাই আমার মানু কোপানের নেশায় ধরছে এটা তো বিরাট বুদ্ধি যেতে আমি একটু কুমাকুমি ডাহাতি হলো তো কোপানি লাগবো
খালি কি সারা জীবন ডাহাইতে মাইনসের কুপ খাইবো, এবার আমরা ডাহাতি করবো মাইনসের কুপাই, দে এটা দে আমি একটু কুপাই। ওরে বলত ডাহাতি করতে যাই গৃহস্থ বাড়ি যাইয়া আপনি যদি আমারে কয়েন যে দে আমার দে, আমি তখন আমি রামদা দেবো, আমরা রামদা দিলে আমার গলা থাকবে, নিজে কিনে নিজেই কোপান শুরু করেন। দেখো দেখো আরে কি করতেছে, বাড়িতে বসে যে কি করে সেটা তো কইছি, আর এখন দেখো কি করতেছে। আব্বা আপনি কোনো কথা বলবেন না, ডাকাতি আমার রক্তে রক্তে রঞ্জে রঞ্জে শিরায় শিরায় খেলা পড়ে মানুষ। ছাগলের দল খালি পক 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 করে মাথা ধরায় ফেলছে। ছাগলের দল এইসব দিয়ে কি ডাকাতি করা যায়? হ্যাঁ ফলে গেলা। আপনি তো আমাকে তালিম দিলেন, আমরা তো এখন একটা প্র্যাকটিসের উপরে আছি। কি হ্যাঁ কাকা প্র্যাকটিসের উপরে আছে, সব তো ছাগল এগুলা। জি ভাইয়া, আপনার সাথে তো আমার পরিচয় নাই। আমি হইতেছি আব্বার বড় শরীর জামাই শেফালি, যে মেয়েটা আব্বার সবচেয়ে সুন্দর সেইটার স্বামী আমি। আমি খবর পাইছি যে আমরা উপদেশটা জি আপনি যে আমার আমগর ডাহাতির উপদেশটা নিয়োগ হয়েছেন, এই খবরটা পাইছি। কিন্তু ভাইয়া একটা দুঃখ আমার মনের মধ্যে বাসা বাঁধছে, চড়ুই ফকির বাসার লাগান। আমি ডেট হিসেবে বোর্ড কোনো সম্মান পাইতেছি না, বউ আমার সারেনার দাম দেয় না, ওর কি ধরতাম। কাকা কি এই টাকলা ছাগলটার লগে আপনি শেফালির বিয়ে দিচ্ছেন? হ্যাঁ ছি 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 ছি, আপনি এত খারাপ। কে রে ভাইজান, কোনো সমস্যা? আরে বেটা সমস্যা মানে তুই নিজেই তো একটা সমস্যা, পুরোটাই তো সমস্যা। তোরা ডাকাতি করতে যাবি, ডাকাতি করার জন্য কি লাগে? অস্ত্র লাগে। আর তোরা এইটা ছুরি চাকু দিয়ে আসছে গাছ কাটিয়া প্র্যাকটিস করতে বেটা। হ্যাঁ ছাগলের দল। শুনেন কাকা, আপনি আমারে $1,2 টাকা দেন, আমি গোটা দশে পিস্তল কিনি। না না এরকম বললে তো হবে না, এটা তো লাগবে বুঝছেন না। আপনি যখন ডাকাতি করতে যাবেন, মনে করেন যে পরিস্থিতি এরকম হইলো আপনার করে অ্যাটাক করতে আসছে, তখন কি করবেন? জান বাঁচানো ফরজ। আপনার তখন কি করতে হবে? ঠুস ঠাস করে মারে দিবেন, ঠিক আছে? এরপরে লাশ পড়ে গেলে পড়ে যাক, আপনি ওই কথা শোনো, আমি কথা বলতেছি না, তোমার আপনি ঠুস ঠাস মারে দিবেন। আমার সব কটারে আগে তো আমি ট্রেনিং তো দিবই, অনেক অনেক কাজ হয়ে যায়। ওই 2 লাখ টাকা দিয়ে ওনার টাকা নষ্ট হওয়া লাগবে না, আমার স্বাস্থ্য ব্যবস্থা দিব, আর ওই আসতে সন্ধ্যার পর পাঠাই দেবো, আর লিঙ্কে ভালো অস্ত্র লই সকালবেলা করবে। কি ফিস ফিস করে কি করছে ওটা? হ্যাঁ ওটা কি বলছে? আরে আরে না কিছু না বিশু কাকা, এই অস্ত্র আমরাই জোগাড় করুম, তোমার চিন্তা করার কিছু নাই। অস্ত্র পাওয়ার পরে সেই অস্ত্র দিয়ে আমরা কি করবো সেইটার ব্যাপারে কথা বলো। কাকা বুঝছি, আপনি অস্ত্র ছাড়া আপনি ফাইট করতে চান না। কাকা মাইন্ড করছেন, অসুবিধা নাই, 1020 টাকা কম দিন, আমি ব্যবস্থা করতেছি। আরে না না, তুমি যা চিন্তা করতেছো সেইটা না। অস্ত্র মনে করো আমাকে জোগাড় হইয়া গেছে, আজকে রাত্রেই চলে আসবে। সকালবেলা এসে তুমি আমাকে ট্রেনিংটা করে দিও। হ্যাঁ আমি ট্রেনিং করাই দিব, আগে অস্ত্র আসুক তারপরে ট্রেনিং করাবো। অস্ত্র ছাড়া বিশু ট্রেনিং করাইতে পারে না, করবে না, ঠিক আছে? অস্ত্র হাতে নিয়ে যখন একটা ভাব আসবে তখন ট্রেনিং করাবে, ঠিক আছে? কাকা একটা কথা বলি, বিশু টাকা পয়সার জন্য কাম করে না, বিশু কাম করে ভালোবাসার জন্য। আপনার প্রতি আমার একটা মায়া, একটা ভালোবাসা আছে। আমি যে আপনারা ভালোবাসি এটা আপনি বুঝতে পারলেন না কাকা, এটা আমার একটা দুঃখ, ঠিক আছে? আসি কাকা, আসসালামু আলাইকুম। ওই ছাগলের দল ভালো গেলা, ভাইজান ভাইজান একটা মিনিট ভাইজান। অতিভক্তি চুরের লক্ষণ কাকা। না না, একটু সহজ সরল। আব্বা তোমার আর সুবন্য অভ্যাসটা গেলে না, সুবা সুমি বাদ দাও। তুমি সত্য হও, এটা হেরে খুশি হওয়ার লেগে করছি। আমি একটা মারাত্মক কাম করছেন আব্বা, কত ইতিহাস আছে দেখছেন, পালার ছিল আব্বা হেরে না দিয়া, বাট পার একটা আব্বা। ঠিক আছে সবুজ, আব্বা তোমার বাইরে পাঠায় দাও, শহর থেকে অস্ত্র আনার ব্যবস্থা করো, ঠিক আছে? ইনশাআল্লাহ ওই সন্ধ্যায় রওনা দিয়ে যাবে, সকালবেলা আসবে। তোর ভাই কি তো অস্ত্রের ব্যবসা করে? আমার ভাই খালি অস্ত্রের ব্যবসা করে, খোঁজ খবর লন না, বাইরের পরিবেশ সম্বন্ধে জানা লাগে জানেন? আমরা খালি অস্ত্রের ব্যবসা না, আমাগো গ্রাম শুদ্ধ, আমাগো যে বংশ সবাই অস্ত্রের ডিলার। আমাগো সব বাড়ির মহিলারা সারা রাত ভরি অস্ত্র বানায়, পুরুষের সকালবেলা অস্ত্র বিক্রি করে। খালি বরিশাল সিটিতে নামবেন, নামিয়ে কইবেন খালি আমাকে বংশ করা লাগবে না, আমাকে নাম কইবেন,
খালি বুঝবে যে এরা কোন কুম্মের। ও তাহলে তো তুই একটা মাল। খালি মাল, সবুজ মাল। এবারে আমি কিন্তু এবারে কিন্তু তোরে কিন্তু অনেক বড় হরিয়ে কথাবার্তা কইছি। আসলে কি তোর লাইন গেট আছে, তুই অস্ত্র আনতে পারবি? তোর মাথায় কি সমস্যা? তুই আমার চেনো না, আমি মিথ্যা কথা কইছি? অস্ত্র আনমনি এফডিসিতে ভাই বেড়াদার পরিচিত অভাব আছে, সব লইম। কেমন কথা? এফডিসিতে নাটক সিনেমা হয়, হ্যাঁ অস্ত্র পাইবি কম? আমি বুঝলাম না। এই যে গ্রামে রইছো না, খ্যাতি রইছো, জীবনে মানে উত্তর নয়। এবার এই সিনেমায় দেখো ঠাস ঠুস করেছে, গুলিগুলো করি 50-60 জন মানুষ উড়িয়ালায় সিটতে যায়, ধাস ঠুস ডাং ডুং করি ওরে। কমে এই অস্ত্রগুলো কমিয়ে দেয় তো এফডিসিতে। হাই এফডিসিতে যে পরিমাণ অস্ত্র আছে, গোলা বারুদ আছে, বোম আছে, সেই যদি 100 ফাড়াইয়া লাই বাংলাদেশ পুরো ধ্বংস হয়ে যাবে। আমি অনেক সিনেমায় দেখছি ধরনের মরণ নিয়ে খেলা একটা সিনেমা দেখছি, আহম্মদ শরীফ, তারপরে বাপ্পারাস, এর মধ্যে যুদ্ধ হয়, ব্যাপক গোলাগুলি হয়। এই অস্ত্র তো হলে এফডিসির মধ্যেই আছে না? আচ্ছা যাই হোক, তুমি যে কয়টা টাকা আনো আর যে কয় আনো টোনানো, এতে আমার কোনোই নেই। তোমার বাজেট 5000 আনো, এর মধ্যে দিয়ে তুমি প্যাকেজ করে আনো। না বেটা সব ঠিকই আছে, কিন্তু 5000 টাকা হয় না, আর 3000 টাকা বাড়াইয়া টিকিটটা 8000 টাকা করে দেখালে জিনিসটা পরিপূর্ণ হয়। তা 8000 না? আমার একটু লস হয় যদিও। আচ্ছা ঠিক আছে, তুই 8000ই পাবি। 8000-এর ভিতরে সব কিছু লই যাবি। এখন তুই আমার লাগে আমার শ্বশুরের দ্বারে যাবি, মানে তোর যেরম যেরম হেই দিম তো এরম কথা কবি। হৌরি আমি কয়টা দিতে পারে সেটা তোমার জানার দরকার নেই, এত চালাকি করবো না। এই পুলিশ আরে খারো পুলিশ তোরা লাগে ফোনে আমাকে ওর কি হচ্ছে, তোরা খারে এর জন্য আমি দূরে হইতে দেখ। এই তো একটা বিড়ি আছে, তাহলে একটা বিড়ি দেছে, বিড়ি নেশা হইছে। কেমন লাগে ক? সিনিয়র ধরে থাবড়ান লাগে না, থাবড়াই কানে নতিমতি ঝুলেই জানা লাগে না? এই জায়গায় একটা গুরুত্বপূর্ণ আলোচনা করতে আছি, আর ভিতরে কথা নাই বতা নাই। পুলিশ 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 কি আয়? পুলিশে কইলে তুই যে কইলে পুলিশ, এটা আমি দেখ মানে এটা কোনো কথা, এই জিনিসটা কমন সেন্স নাই। এই তুই আমার লগে বেদবের কথা কস কি লাগা? আমি তোর বড় না, আর আমি এইবারের বড় জামাই, সম্মানের কথা কইবি। তুমি যে বাড়ির বড় জামাই আর সারা বাংলাদেশের মানে জানে, এটা নতুন করে ঢোল ফিরেবার কিছু নাই। ফাজিল জানি কোথার অজাত ফাজ। এ জায়গায় অস্ত্র ব্যাপারে কথা বলতেছি, বেশি টেন হরবা, অস্ত্র ঠাস করি একটা মারিয়ে দুম, পাকস্থলীতে নামাই পড়ে যাবি শেষ। তুই কি আমার ডর দেয় চেষ্টা কর? কোনো চেষ্টা না, সোজা কথা আমি ডর দেখাইতেছি। তুমি ডর পাইলে পাও, না পাইলে না পাও। আমরা দুই ভাই এখন আর মুখ দিয়ে কথা কম না, আমার কথা কইবে বন্দুকের নলে, সোজা কথা। তুই কাল বন্দুক আনার সময় কিছু গুল্লি বেশি আনিস, নিজেকে মধ্যে খরচা করা লাগবে। তোর মাথায় মারবি, খারাপ হয় না? আয় আমার লাগে। তুমি আবার না, তোমার পাও দুইটা দোষী, তুমি যে মনে কাহেমে যাও, তুমি হোগায় ঘুরিও না, যাও সারো। ঘুমায়া করলাম একটু ফুংনামি, এটা একটা হাসা সিনিয়া অস্ত্র গুলি বেগটা ডর দেয়া যাচ্ছে। আব্বা আপনি এই বিশু হিসুর কথা বাদ দেন, তার কথা শোনার আপনার কোনো দরকার নাই। আপনি আমার কথা শুনেন, আপনি টাকার দলের প্রধান আমারে বানাই দেন, দেখবেন এমন একটা ডাকাতি করবো পুরো দেশ টাকায় উঠবো। কোথায় কি কাঁপাবা? হ্যাঁ সেটা সময় আসলেই দেখা যাবে বাবা। এখন ঠিকঠাক মতো কিভাবে আমরা ডাকাতিটা করতে পারি সেই বিষয়ে চিন্তা ভাবনা করো। আবার এখন ওই আমি যেটা কই বাহুদা ফেসাল ফুটছে, এতে আপনার গুণ হয় ই করেন ওই অস্থির ব্যাপারটা বুঝলেন, ওটা ফাইনাল করিয়ে লাইছে। আমি টাহাটা দিলে অরে পাঠাতে তাহলে আপনার অস্ত্র লাগবে কথা আপনি আমারে কইবেন না? হ্যাঁ, ঢাকা শহরে এমন কোন অস্ত্রের কারখানা আছে, দোকান আছে যারা অস্ত্র নিয়ে চলাচল করে, ভাই বেরোদার সব পরিচিত না? 2-3 ট্রাক অস্ত্র নিয়ে পুরো বাড়ি ঘর তলাই গেলাম। না না, বাড়ি ঘর তলাই ফলাইতে হইব না, যেই কয়টা অস্ত্র ডাকাতির জন্য লাগে সেই কয়টা অস্ত্র দিলেই হবে। আমি টাকা নিয়ে আসতেছি, তোমরা দেরি করো। আচ্ছা টাহা আব্বা কিন্তু ওই সমানই আনেন, যা কইছে কম টম আনেন না। আচ্ছা ঠিক আছে। শোনো, তোমার এই যে কথা কই, তুমি আমার স্বাস্থ্য ভাই, আমার তুমি ফলো করবা। অস্ত্র আনার পর আমাকে কথাবার্তার ডিজাইন থাকবে আলাদা, কথা আমরা বোবা হয়ে যাবো, সোজা কথা। যে বেশি পের হবে আমাকে উপরে বেশি বুদ্ধিমান করবে, চালাকি করবে, অস্ত্র ঠাস করিয়া মারি আসতে ভাই এলাম। আমরা কথা কম, কথা কইবে অস্ত্রে। আগে অস্ত্র আইসা লোক ওরা তো আসে নাই, তুই কোন চিন্তাই করিস না, লাশ সব বেয়ার হইছে, যে বেয়ার হইছে সব মারিয়ে ভাড়া বিনতে পারি গেলাম। ভয় দেখা লাভ নেই, এসব অস্ত্র টস্ত্র আমি ভয় পাই না, ঠিক আছে? আর একটা এয়ার গান দিয়ে মারলেই তো শেষ হয়ে যাবে, আর উপরে তো বুলেটও খরচা করা লাগে না। নল দেখলেই তো কাইতেই পারবে না, তার ঠাকুর মারে হুদের উপরে। ওরে আল্লাহ, আমার দেশে ওই আমার যে নলটা